আমি মানুষদের জন্য রুজি নির্ধারণ করেছেন, তার সর্বশেষ যেটা খাদ্য সেটা হচ্ছে মরণ। মরণকে মানুষ খাবে। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মরণ হচ্ছে একটি পর্দা। যদি মানুষ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে, যদি মানুষ ফরজ সালাতের পর ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলেই গেছে। মানে সেই ব্যক্তি মরার পরে ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। তার মধ্যে একটি পর্দা রয়েছে, আর সেই পর্দাটা হচ্ছে মরণ। যেদিন তার মরণ ঘটবে সেদিন ডাইরেক্ট সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। তাহলে এই জায়গাতে বোঝা যাচ্ছে মরণ হচ্ছে একটি পর্দা। আবার কোনো কোনো জায়গাতে বলা হচ্ছে হাদিসের ভিতরে যে মরণ হচ্ছে একটি প্রাণী। মরণের চোখ আছে, মরণের কান আছে, মরণের হাত আছে, মরণের পা আছে, মরণ কথা বলতে পারে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম ঘোষণা দিয়ে দিবেন, যেদিন পৃথিবীর সমস্ত মানুষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিবেন জান্নাতবাসী তোমরা জান্নাতে চলে যাও, জাহান্নামবাসীরা তোমরা জাহান্নামে চলে যাও। সেদিন আল্লাহর ফয়সালা শুনে জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, জাহান্নাম ব্যক্তিরা জাহান্নামে যেতে চাইবে না, তাদেরকে পিটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেভাবে সন্ধ্যার সময় গরু ছাগলগুলো মাঠ থেকে বাড়িতে ফিরতে না চাইলে যেভাবে পিটিয়ে ফেরানো হয়, তেমনইভাবে যারা জাহান্নাম ব্যক্তি হবে, যারা জাহান্নামী মানুষ হবে, জাহান্নামী ব্যক্তি হবে, তারা জাহান্নামে যেতে চাইবে না, তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। অপমান করে দুনিয়ার কথা স্মরণ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নাম অনেক কঠিন ও জটিল জায়গা। মানুষ যদি চায় যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, মানুষ যদি চায় যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, তাহলে অবশ্যই জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে, অবশ্যই মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কিন্তু মরণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে মরণ আসবেই। সে হাজারো চেষ্টা করুক না কেন, মরণ একদিন ঘটবেই, মরণ তাকে একদিন ধরবেই। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। বলছিলাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সমস্ত মানুষকে ফয়সালা দিয়ে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মরণের ওই মরণ যেই প্রাণীকে বলা হয়েছে, যেই মরণকে প্রাণীর কথা বলা হয়েছে, সেই মরণ নামে প্রাণীটার কান ধরে ধরে টেনে নিয়ে এসে একটা বিশাল একটা উঁচু জায়গা রয়েছে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা বিশাল উঁচু জায়গা রয়েছে। সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মরণ নামে প্রাণীটাকে নিজ হাতে জবাই করে দিবেন, আর বলবেন জান্নাতবাসীরা ব্যক্তিরা তোমরা শুনে রাখো, এই দেখো মরণ, আজকে আমি মৃত্যুকে জবাই করে দিলাম। জাহান্নামবাসীরা তোমরা শুনে রাখো, আজকে এই দিনে আমি মৃত্যুকে জবাই করে দিলাম। আজকের পর থেকে আর কোনো মানুষের মরণ ঘটবে না, কেন যেই মরণ তাকে আমি জবাই করে দিলাম, তারই আজকে মৃত্যু আমি ঘটিয়ে দিলাম। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? মরণকে জবাই করে দিবে। সেই দিন এই দৃশ্য দেখে জান্নাত ব্যক্তিরা, জান্নাতীবাসীরা, জান্নাতি মানুষরা আনন্দ উৎসব করবে। তারা বলবে আমাদের জীবনে আর মরণ নেই, আমাদের জীবন আর শেষ নেই, এটা হচ্ছে অনন্ত জীবন, এই জীবনের আর শেষ নেই, এই জীবনের শুরু আছে শেষ নেই। এখন আমাদের জীবন যেটা শুরু হয়েছে তার শেষ আছে, কিন্তু জান্নাতে মানুষ যখন ঢুকবে তা সেই মানুষের আর জীবন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের ভিতরে, যখন মানুষ জান্নাতে যাবে তখন মানুষের বয়স হবে 30 বছর। আর এক হাদিসে এসেছে যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন মানুষের বয়স হবে 33 বছর। এই 30 থেকে 33 হাজার হাজার বছর বাঁচবে মানুষ, হাজার হাজার বছর বাঁচবে, মানুষের বয়স একটুও বাড়বে না, মানুষের চেহারা একটু পরিবর্তন হবে না, মানুষ ইয়ং তো ইয়ংই সারা জীবন থেকে যাবে। সেদিন জান্নাত মানুষেরা, জান্নাতি ব্যক্তিরা তারা আনন্দ উৎসব করবে, তারা বলবে আমাদের আর মরণ নেই, আমাদের আর মরণ হবে না, তারা আনন্দ উৎসব করবে। আর জাহান্নাম ব্যক্তিরা কি করবে? জাহান্নাম ব্যক্তিরা তারা দুশ্চিন্তায় মরবে, জাহান্নাম ব্যক্তিরা কষ্টই তাদের বুকটা ফেটে যাবে, বলবে আজকের পর থেকে আমাদের আর কোনো মরণ নেই। জাহান্নামে কত কঠিন শাস্তি হবে, জাহান্নামের সব থেকে কম শাস্তি হবে নবীজির চাচা আবু তালেব, তার জাহান্নামের সব থেকে হালকা শাস্তি তাকে দেওয়া হবে। কেন দেওয়া হবে?
সে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। এই কারণে, রাসূলের ভালোবাসা থাকার কারণে তাকে জাহান্নামের সব থেকে কম শাস্তি দেওয়া হবে। সেই শাস্তিগুলো কেমন, কি শাস্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আবু তালেবকে কি করা হবে, জাহান্নামে 2টি জুতা পরিয়ে দেওয়া হবে। আর সেই জুতার যে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়তে থাকবে। সে মনে করবে যে আমার মতো এই জাহান্নামের ভিতরে আর কেউ শাস্তি, এত কঠিন শাস্তি ভক্ষণ করছে না, কিন্তু তার সব থেকে কম শাস্তি হবে। সম্মানিত উপস্থিতি, আপনি ভেবে দেখুন, 2টি আগুনের জুতা পরার কারণে যদি মানুষের এই অবস্থা হতে পারে, মানুষের মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে যদি বয়ে বয়ে পড়তে থাকে, সামান্য 2টি আগুনের জুতা পরার কারণে যদি মানুষদের এ অবস্থা হয়, তাহলে সর্বক্ষণ যারা আগুনের মধ্যে ডুবে থাকবে তাদের অবস্থা কি হতে পারে? জাহান্নাম কত কঠিন জায়গা। বলছিলাম, জাহান্নাম থেকে মানুষ পরিত্রাণ চাইলে পরিত্রাণ পাবে, কিন্তু মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই, মরতে তাকে হবেই। জাহান্নাম ব্যক্তিরা সেদিন কষ্টে তাদের বুক ফেটে যাবে। কেন? সেদিন তাদের মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে একটা কঠিন জায়গা, সেখানে মানুষ মরবে না আবার বাঁচবেও না। কেমন জায়গা? জাহান্নাম এমন একটি কঠিন জায়গা যে জাহান্নামে মানুষ মরবেও না আবার বাঁচবেও না। মানুষ মরণের যন্ত্রণা, মানুষের মরণের যন্ত্রণা হবে, মরণের যন্ত্রণা ছটপট করবে, কিন্তু মরণ আসবে না, মরণ হবে না। কেন? মরণকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জবাই করে দিয়েছেন।